বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। আমাকে ভয় দেখাবে শুধু ওইটা, আমি ওসবে মাথা নত করি না। আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে। 6 ডিসেম্বর 1992 ভারতের আধুনিক ইতিহাসের অন্যতম এক বিতর্কিত মোড় ঘোরানোর দিন। উত্তরপ্রদেশের অযোধ্যায় কয়েক হাজার মানুষের এক উন্মত্ত জনতা গুড়িয়ে দিয়েছিল 16শো শতাব্দীর এক স্থাপনা বাবরি মসজিদ। কিন্তু কেন এই ধ্বংসলীলা, কারা ছিল এর পিছনে, আর কি ছিল এর বিশেষ প্রভাব, আজকের এই ভিডিওতে আমরা জানবো। বাবরি মসজিদ ধ্বংসের পিছনের এই আসল সত্যগুলো। 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি এই মসজিদটি নির্মাণ করেন। তবে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় অংশের বিশ্বাস ছিল এটি ভগবান শ্রীরামের জন্মস্থান এবং সেখানে একটি প্রাচীন মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছিল। 1853 সালে এই স্থানটিকে কেন্দ্র করে প্রথম বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত ঘটে। ব্রিটিশেরা পরিস্থিতি সামলাতে বিতর্কিত এলাকাটিকে দুই ভাগে ভাগ করে দেয়, ভেতরের অংশ মুসলিমদের জন্য এবং বাইরের অংশ হিন্দুদের প্রার্থনার জন্য। 1947 সালে মসজিদের ভিতরে হঠাৎ রামলালার মূর্তি স্থাপনের পর থেকেই বিতর্ক নতুন রূপ নেয়। তবে 80 দশকের বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ইস্যুটিকে রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের মূল কেন্দ্র নিয়ে আসে। 1990 সালে লালকৃষ্ণ আদবানি দেশ জুড়ে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত এক বিশাল রথযাত্রা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল জনমত গঠন এবং সেখানে রাম মন্দির নির্মাণের দাবি তোলা। এই রথযাত্রা দেশ জুড়ে ব্যাপক ধর্মীয় আবেগ ও উত্তেজনার সৃষ্টি করে। 1992 সালে 6 ডিসেম্বর সকালে অযোধ্যায় প্রায় 1.5 লক্ষ করসেবাই সমবেত হয়। সেখানে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আদবানি, মুরলী মোহন যোশী এবং উমা ভারতীর মতো শীর্ষ নেতারা। মূলত একটি প্রতীকী ভূমি পুজোয় কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর 12টা নাগাদ একদল কর সেবক পুলিশ কর্নার ভেঙে মসজিদের গম্বুজে উঠে পড়ে। লাঠি, গাইতি আর কোদাল দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ধূলিসাৎ করে দেওয়া হয়। 450 বছরের পুরনো মসজিদটি তৎকালীন উত্তরপ্রদেশের কল্যাণ সিং সরকার এবং কেন্দ্রীয় বিভি নরসিংহ রায় সরকার এই পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় অভিযোগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এই ঘটনার পর ভারত জুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় প্রায় 2000 মানুষ প্রাণ হারায়। দীর্ঘ 27 বছর আইনি লড়াই চলার পর 2019 সালের 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায় দেয়। আদালত জানায় বাবরি মসজিদ কোনো খালি জায়গায় নির্মিত হয়নি, তবে মসজিদ ভেঙে মন্দির তৈরির কোনো প্রমাণ মিলেনি। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থা এক গভীর ক্ষত ও পরিবর্তনের চিহ্ন রেখে গেছে। আজ সেখানে গড়ে উঠেছে বিশাল রাম মন্দির, যা ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তো বন্ধুরা, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা ঠিক হয়েছে না ভুল হয়েছে, কমেন্টে জানান।